আজ আবার আপনাদের সামনে চলে এসেছি ৪৫ বছর বয়সের গল্পটার সেকেন্ড পার্ট নিয়ে। চন্দ্রা ঘাড় হেলালো অতি সন্তর্পণে, যেন কোনোভাবেই না অভ্রের সঙ্গে চোখাচোখি হয়ে যায়। তেরছা দৃষ্টি হেনে সিগনাল পেলে মগজের, অভ্রই বটে। ছিপছিপে চেহারা, ভারী হয়েছে সামান্য, মুখে ঈষৎ ফোলা ফোলা ভাব, তবে মাথা ভরা চুল এখনো একই রকম ঘন। মোটা লেন্সের ভিতর দিয়েও চোখ অসম্ভব রকমের উজ্জ্বল। হাবভাবও বদলায়নি এতটুকু, সেই আগের মতোই উদ্দাম আদা ভঙ্গি, সেই লম্বা শরীরখানা ঝুঁকিয়ে বাচ্চাদের মতো চেটে চেটে আইসক্রিম খাওয়া, সেই বাহ্য জ্ঞান রহিত হয়ে দোকানের মধ্যেখানটিতে দাঁড়িয়ে থাকা। কে বলবে ওই লোকটাও ৪৫ পেরিয়েছে? কানের পর্দার ঘড়ির ঘণ্টার স্পষ্ট ধ্বনি, চোখের তারায় ঝাপসা ঝাপসা ছবি। জামাই ষষ্ঠীতে তন্দ্রা বাপের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে অভ্র। পাঠার নলি পড়ছে পাতে। দিদি, জামাইবাবু, বাবা, চন্দ্রার সবার খাওয়া শেষ। ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়েছে অভ্র। বেহুশের মতো নলি ঠুকে চলছে প্লেটে, আর মাঝে মাঝে সুরুত সুরুত করে টানছে। নতুন জামাইয়ের কাণ্ড কারখানা দেখে মা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। বাবারও তথৈবচ দশা। জামাইবাবু চোখের ইশারায় চন্দ্রাকে জিজ্ঞেস করলো অভ্রের মাথার স্ক্রু ঢিলা আছে কিনা। দিদি ভুক্রুটি হানল জামাইবাবুকে সামাল দেওয়ার জন্য। চন্দ্রা তাড়াতাড়ি বলে উঠল, তোমাকে কি আর একটা হাড় দেবে? ওতে বোধহয় আর কিছু নেই। আছে আছে, অভ্র নির্বিকার। দেখো, শ্বাস এখনো পুরো বেরোয়নি। তোমরা দাঁড়িয়ে কেন? হাত ধুয়ে নাও। সেদিন বাড়ি ফিরে চন্দ্রা খুব বকাবকি করেছিল। অভ্র অমলেই দেয়নি, যেন ভেবেই পায়নি ওই তুচ্ছ একটা ব্যাপারে অন্যের মাথা ব্যথা কেন। কী যে সব বাজে বাজে অভ্যাস ছিল অভ্রের। প্রবল শব্দ তুলে চায়ের কাপে চুমুক দেওয়া, চকাম চকাম আওয়াজ করে খাবার চিবানো, আত্মীয় স্বজনদের সঙ্গে খোশ গল্পের মাঝে এড়ে তর্কড় জুড়ে দিত যখন তখন। মতে না মিললেই যাকে তাকে যা না তাই বলে দিত। একবার তো চন্দ্রার বাবাকেই শুনিয়ে দিল, আমায় আলফাল বোঝাতে আসবেন না, আমি সব বুঝি। কি শিক্ষা দিয়েছিল অভ্রের মা! ছোটবেলায় বাপ মরেছে বলে আহ্লাদ দিয়ে দিয়ে কচি খোকাটি বানিয়ে রেখেছিল একদম ছেলেকে। আর চন্দ্রার কপালও ওই ছেলে মানুষের দেখে কিনা মায়া জাগলো মনে, দুম করে প্রেমে পড়ে গেল। বিয়েও পর্যন্ত করে ফেললো আগু পিছু না ভেবে। সেই সময়ের কত বারণ করেছে বন্ধুরা। অনর্গল কানের কাছে বিনবিন করতো, লালটু চেহারা দেখে ভুলিস না চন্দা, ছেলেটা কিন্তু ১ নম্বরে ক্যালাস। কিন্তু চন্দ্রার যে তখন চোখ চেপে গেছে। দেখ না তোরা, ওকে আমি মানুষ করেই ছাড়ব। হায় রে, অভ্রকে সজুত করবে চন্দ্রা? একটা অভ্যাসও বদলাতে পেরেছিল অভ্রের? পারলে কি আর বিয়ের ২ বছর কাটতো? না কাটতেই সুতোটা ছিঁড়ে কুটি কুটি হয়ে যায়। আইসক্রিম শেষ। সেই পুরনো প্র্যাকটিস। টিপ করে বিনে কাপ ছুড়ল অভ্র এবং বাইরে ফেলল। চন্দ্রা ঝটিতে মুখ ঘুরিয়ে নিল, হাঁটা শুরু করেছে। ৫ পাও বুঝি যায়নি। ঘাড়ের কাছে গম গম গলা। কি ব্যাপার, দেখে কেটে পড়ছ যে? অগত্যা চন্দ্রা থামতেই হয়। সরাসরি অভ্রের মুখ পানে তাকালো চন্দ্রা। অভ্র মিটিমিটি হাসছে। চন্দ্রাও জোর করে এক চিলতে হাসি ফোটালো ঠোঁটে। অপ্রস্তুত স্বরে বলল, না মানে ভাবলাম তুমি হয়তো। অ্যাভয়েড করছো কেন? এখনো রাগ পড়েনি? যা, কি যে বলো, একদিন কেউ রাগ পুষে রাখে নাকি? আমিও তো তাই ভেবেছিলাম। আমাদের সম্পর্ক তো কবেই চুকে গেছে। এখন তো আমি আর তোমার শত্রু নই, ঠিক কি না? অভ্রকে কি কখনো চন্দ্রা শত্রু ভেবেছিল?
রাগারাগি ঝগড়াঝাটির সময়েও হয়তো কথাটা বললেও থাকতে পারে, এখন আর স্মরণে নেই। তবে অভ্রের তো কখনো খারাপ যায়নি। চন্দ্রা চন্দ্রা মৃদুস্বরে বলল, তা আছো কেমন? কেমন দেখছো? মনে হচ্ছে তো ভালোই। তাহলে তাই? হায়দ্রাবাদে চলে গিয়েছিলে শুনেছিলাম, আশা করি এখনো সেখানে? না তো, হায়দ্রাবাদ কবেই ছেড়ে দিয়েছি। ওখান থেকে ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তারপর চেন্নাই, দেন টু পুনে, সেখান থেকে নাগপুর। অব্র একগাল হাসল। এখন গোয়ায়। এক পানাজি। আবার অদৃশ্য এক ঘড়ির কাঁটার আওয়াজ, টিক 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 টিক। হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রিধারী অভ্র বিয়ের প্রথম বছরেই প্রায় 3 নম্বর চাকরিটি ছেড়ে বাড়ি এসে বিছানায় শুয়ে ঠ্যাং নাচাচ্ছে। তখনও চাকরি না পাওয়া চন্দ্রা স্তম্ভিত মুখে বলল, তুমি এখানেও টিকতে পারলে না? ধুত, পসালো না। 36টা রুম, তো তার 166 রকমের ফাই ফরমাস। এ এসে চোখ রাঙায়, ও এসে মেজাজ দেখায়, প্লাস শালা মালিকটা বহুত খাটাচ্ছে। তোমার তো প্রতিবারে এক কমপ্লেন। প্রবলেম সেম হলে কমপ্লেনও সেম হবে। তুমি হোটেলে ম্যানেজমেন্ট পড়েছিলে কেন? জানতে না কাস্টমার ডিল করতে হবে? কেন একটু মাথা ঠান্ডা রাখতে পারছো না? এই জ্ঞান মারো না তো। তোমার অসুবিধাটা কি হচ্ছে শুনি? মার তো এখনও রিটায়ারমেন্টের 6 বছর বাকি আছে। লজ্জা করে না বলতে? বিয়ে থা করে মায়ের ঘাড়ে বসে খাবে? এই ঘ্যান ঘ্যান করো না তো। মায়ের পয়সায় খেতে তোমার মানে বাঁধলেও তুমি কোনো কাজ লেগে যাও। আর হ্যাঁ, ভালো করে 1 কাপ চা বানাও তো দেখি। লিকার বেশি, দুধ বেশি, চিনি বেশি। তুমি কি গো, তোমার কোনো ভাবনা নেই? ফালতু টেনশন করব কেন? 2-4 মাসের মধ্যে আর একটা কাজ ঠিক পেয়ে যাব। সেই প্র্যাকটিস আজও বজায় রেখেছে অভ্র। চন্দ্রা অপাঙ্গে অভ্রকে দেখতে দেখতে বলল, তুমি তাহলে বদলাওনি? এবার ভাবছি বদলাবো, গোয়াতেই সেটেল করে যাব। তাই বুঝি? ইয়েস। অভ্র ঘড়ি দেখল। ঈশ্বর চঞ্চলও হয়ে উঠল যেন। জিজ্ঞেস করলো, তোমার কি তাড়া আছে? কেন? চলো না তাহলে একটু কফি খেতে বসি। আজ এই পর্যন্তই, পরের পার্টটি পরের দিন নিয়ে আসবো।